হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব বিফ খিচুড়ির রেসিপি। এটা এতটা মজার, এতটা টেস্টি, আর বৃষ্টির দিন হলে তো আর কোনো কথাই নাই। কিভাবে আমি বিফ খিচুড়ি একেবারে হোটেল স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে রান্না করি সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। আমার এই রেসিপিটা ফলো করে আপনি যদি একবার বিফ খিচুড়িটা রান্না করেন, বাসার সবাই খুব পছন্দ করবে, বা কোনো মেহমান আসলে তাদেরকে খাওয়ালেও দারুণ পছন্দ করবে। আপনার রান্নার এক কথায় সবাই ভক্ত হয়ে যাবে। আমি আজকে ঘরেই আপনাদেরকে দামি দামি রেস্টুরেন্টের মতো বিফ খিচুড়ি দেখিয়ে দেবো। তো চলুন রান্নাটা শুরু করে ফেলবো। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো শুরু করে ফেলি রান্না। এখানে আমি আজকে নিয়েছি 2 কেজি গরুর মাংস, একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। নর্মালি যেমন পিস আমরা রান্না করি তার থেকে একটু ছোট। তো মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখন আমি রসুন বাটা। দেখতেই পাচ্ছেন আমি 4 চামচ দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা। দিয়ে দিব আদা বাটা 1 চা চামচের মতো। আর এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা 2 চা চামচ। আমি কি পরিমাণ মশলা দিচ্ছি সেটা একটু খেয়াল করে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ আমি খিচুড়ির সঙ্গে মাংস দিব, যার জন্য আমি মশলার পরিমাণটা কেমন দিব দেখে নিন। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 3-4টা, 2টা রসুন ছিলে গোটা অবস্থায় দিয়েছি, তেজপাতা 4 টুকরা দিয়েছি, 8-10টা দিয়েছি কাঁচামরিচ। এখন দেখুন গোটা মশলা কিভাবে দিচ্ছি। এখানে আমি দারুচিনি, এলাচ, শাহি এলাচ দিয়ে দিলাম 4-5টা। এখন দিয়ে দিচ্ছি আমি মরিচ গুঁড়া। লাল মরিচের গুঁড়া আমি 2 চা চামচ দিলাম। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ দিচ্ছি। এখানে হলুদ গুঁড়া যার যার পছন্দ অনুযায়ী, কালার অনুযায়ী দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই এই মশলাটার ব্যাপারে। আর এখানে আমি তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। আপনারা কী পরিমাণ তেল খেতে পছন্দ করেন সেই পরিমাণই দিতে পারেন, এখানেও কিন্তু কোনো বাধা ধরা নিয়ম নাই। আমি এখানে তেল দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো, দিয়ে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পর আমি চুলাতে বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনাটা ঢেকে একেবারে 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মাংস থেকে কিন্তু একটা পানি ছেড়ে দেয়। সেই পানিটা ছাড়ার পর আপনারা একটু নেড়ে চেড়ে দিবেন, তার মধ্যে কিন্তু বারে বারে ঢাকনা খুলতে যাবেন না, কিছুক্ষণ পর পর নেড়ে দিলে হয়ে যাবে। বিফ খিচুড়ির জন্য বিফ রান্নাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি মজা হয় তাহলে কিন্তু খিচুড়িটাও খুব দারুণ হবে খেতে। তাই আপনারা অবশ্যই এইভাবে রান্না করার চেষ্টা করবেন। তো এখন আমি বলে দিচ্ছি খিচুড়ির জন্য আমি কি কি ডাল নিয়েছি। দেখুন এখানে আমি বাড়িতে করা মসুর ডাল, খেসারির ডাল এবং মাসকলাইয়ের ভাজা ডাল নিয়েছি। এখানে আমি 1 কাপ মসুর ডাল, 1 কাপ খেসারির ডাল, হাফ কাপ নিয়েছি মাসকলাইয়ের ডাল নিয়েছি। এই 3 রকমের ডাল নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে কম বেশি বিভিন্ন রকমের ডাল নিতে পারেন, কারণ বিফ খিচুড়িতে বিভিন্ন ধরনের ডাল দিয়ে রান্না করলে দারুণ টেস্টি হয় খিচুড়িটা। যদি আপনার খিচুড়িটা বিভিন্ন ডাল দিয়ে রান্না করেন তাহলে দারুণ লাগবে খেতে। দেখুন এখন আমি ডালগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে ধুয়ে নেবেন। অন্যদিকে আমার রান্নাটা দেখুন, মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। আমি কিন্তু মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন উপরে কিন্তু মাংসের তেল উঠে এসেছে। তেল উঠে আসলে আপনি বুঝতে পারবেন যে মাংসটা অনেকটাই কষানো হয়েছে। আর এই কষানোটা কিন্তু ফাইনাল কষানো না, কারণ এখানে আপনারা দেখেছেন আমি কোনো ধরনের পানি অ্যাড করি নাই। মাংস থেকে যে পানি ছেড়ে দিয়েছিল সেই পানিটা দিয়ে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা কিছুক্ষণ এভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে তারপর যখন দেখবেন একেবারে ভাজা ভাজা একটা সুন্দর ফ্লেভার আসছে, তখন কিন্তু আমি কষানোর জন্য পানি অ্যাড করব। অবশ্যই তেল বের হওয়া পর্যন্ত আপনারা খুব ভালোভাবে ভেজে নেবেন বা কষিয়ে নেবেন। মাংসটা ভালোভাবে কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ, ভালোভাবে যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে, তাই আপনারা পানিটা একটু বুঝে শুনে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। পানিটা দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিব আরও 15 মিনিটের মতো। 15 মিনিট রান্না করলে মাংসটা কিন্তু সুন্দর কষানো হয়ে যাবে। অন্যদিকে আমি ডালগুলো দেখুন বারে বারে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ক্লিয়ার পানি বের হওয়া পর্যন্ত কিন্তু ডালটা আপনার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন এখানে আমি চাল অ্যাড করে দিয়েছি। চাল আর ডাল একসঙ্গে ভালোভাবে ধুয়ে নিব। আর আমি চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। আপনারা যে পরিমাণ মাংস নেবেন তার হাফ চাল নেবেন, তাহলে খুব ভালো হবে, একেবারে রেস্টুরেন্টের মতো হবে রান্নাটা। তো দেখতে পাচ্ছেন চাল ডাল আমি একসাথে ভিজিয়ে রেখে এদিকে মাংসটা একটু নেড়ে দিচ্ছি।
মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। আর চাল ডাল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো দেখুন চাল ডালের পরিমাণটা কীরকম আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। লবণের কোনো পরিমাণ আগে থেকে বলে দিলেই হয় না। এখন আমি দেখুন এখানে 4টা পেঁয়াজ, দেশি পেঁয়াজ কেটে নিয়েছি, গোটা রসুন দিলাম, কাঁচা মরিচ 15-20টার মতো, তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে দারুচিনি 4 টুকরা, লং 4 টুকরা, 2 টুকরা শাহি এলাচ, 4 টুকরা সাদা এলাচ দিয়ে দিলাম। এই পরিমাণ গোটা মশলা দিলেই হয়ে যাবে। আর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এখন দিয়ে দিব হলুদ গুঁড়া। আপনারা আপনাদের হলুদের কালার অনুযায়ী কিন্তু হলুদ গুঁড়াটা অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা আপনাদের পছন্দ মতো দিবেন, অনেকে কম পছন্দ করে, অনেকে বেশি। এখন আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া 2 চা চামচের মতো। দেখতে পাচ্ছেন কাঁচামরিচও কিন্তু আমি অ্যাড করেছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চা চামচ পরিমাণ। আপনারা কিন্তু এই পরিমাণ মশলা দিলেই খুব ভালোভাবে 2 কেজি গরুর মাংসের সঙ্গে 1 কেজি চালের খিচুড়ি রান্না করে ফেলতে পারবেন। এখন আমি দিয়ে দিলাম গোটা জিরা। গোটা জিরাটা অবশ্যই দিবেন, তাহলে খেতে দারুণ লাগে। এখানে আমি 5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, যে তেলটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই তেল দিয়ে এখন খুব ভালোভাবে খিচুড়িটা আমি মাখিয়ে নিব। চাল ডালের সাথে সব মশলা মিশিয়ে দেব। আপনারা এই কাজটা খুব আস্তে ধীরে সুন্দর মতো করার চেষ্টা করবেন। যত সুন্দরভাবে চাল ডালের সাথে মশলাটা মাখাবেন, খিচুড়ির স্বাদটাও কিন্তু ততটাই দারুণ হবে। তাই মশলার পরিমাণটা, মাখানোর স্টাইল সব কিছু কিন্তু আপনাদের ফলো করতে হবে। এভাবে করলে রান্নাটা কিন্তু দারুণ হবে। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। অন করে দিয়ে খিচুড়িটা খুব ভালো মতো কষিয়ে নিব 5-7 মিনিটের মতো। খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, চাল একটু ফুটে ফুটে আসবে, তখন এখানে আমি আগে থেকে পানিটা পরিমাপ করে রেখে দিয়েছিলাম। আমার পটে 4 পট দিলে 1 কেজি চাল হয়, তো সেই জন্য আমি সেখানে 8 পট পানি অ্যাড করার কথা, কিন্তু আমি 7 পট পানি অ্যাড করে দিয়েছি। আর ডালের কোনো পানি দেওয়া কিন্তু লাগবে না। ঝরঝরে করে যদি আপনি খিচুড়ি রান্না করতে চান, তাহলে ডালের পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি এভাবে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা বলক আসার জন্য অপেক্ষা করব। আর অন্যদিকে আমার মাংসটা একেবারে পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। আর খিচুড়িটাও বলক এসে কিছুটা পানি টেনে নিয়েছে। এখন আমি খিচুড়ির মধ্যে মাংসটা অ্যাড করে দেব, কারণ পানি খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার খিচুড়ি একেবারে নরম হয়ে যাবে। কারণ মাংসের কিন্তু একটা ঝোল থাকে, সেটাও এখানে অ্যাড হয়ে গেল। এভাবে রান্না করলে আপনার রান্নাটা একেবারে রেস্টুরেন্ট স্টাইলের হবে, খেতে দারুণ লাগবে। আলাদাভাবে মাংস এবং খিচুড়িটা রান্না করে তারপর লাস্টের দিকে মিক্স করে এভাবে রান্না করলে একেবারে পারফেক্ট স্বাদ আসে। আপনারা যদি মনে করেন একসাথে মাংস চাল দিয়ে রান্না করবেন, সেটা নরম হয়ে যায় এবং অ্যাকচুয়াল টেস্টটাও কিন্তু আপনারা পাবেন না। তাই আপনারা আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো না হয় তার দায় আমি নিব। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ খুবই সুন্দর এবং পারফেক্ট হবে। তো দেখুন আমি কিন্তু এখন চুলার আঁচটা একেবারে নিম্ন আঁচে রেখে খিচুড়িটা রান্না করে নিয়েছি। এটা একেবারে ঝরঝরে পারফেক্ট খিচুড়ি হবে। যখন আমরা সার্ভ করব তখন আপনি দেখতেই পারবেন কতটা সুন্দর খিচুড়ি এটা হয়ে যাবে। এই বিফ খিচুড়িটা একবার খেলে মুখে একেবারে লেগে থাকবে সবার। বিফ খিচুড়ি এমন একটা রান্না যেটা পারফেক্টভাবে যদি আপনি করতে পারেন, খেতে তো দারুণ হয়ই, আর মনটাও কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায়। এখন তো প্রতিদিন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির দিনে আপনারা যদি চান অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে ফেলতেই পারেন। তো দেখুন রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে একটা কাঠের খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা অবশ্যই কাঠের খুন্তিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খিচুড়িটা ভেঙে যাবে না, খুব সুন্দর ঝরঝরে হবে। তো চলুন এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। দেখুন আজকে দুপুরে আমরা কিন্তু এই খিচুড়িটা খাবো। আর এটা হচ্ছে স্লেট থেকে আনা একটা মিষ্টি লেবু, পাহাড়িদের লেবুটা। এই লেবুটা দিয়ে আজকে আমরা খিচুড়িটা ট্রাই করে দেখব। আজকে প্রথম আমি লেবুটা খাবো, আমি খুবই এক্সাইটেড। আপনারা চাইলে সিলেট গেলে কিন্তু এই লেবুটা নিতে পারেন। আর আমি খাওয়ার শেষে লেবুটার রিভিউ দিয়ে দিচ্ছি আপনাদের। লেবুটা খুবই মজার, এটা পুরোটাই খেয়ে ফেলা যায়, অনেক মিষ্টি, খুবই মজার একটা লেবু। তো দেখুন খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে। একেবারে আপনি এভাবে রান্না করলে
কেউ কিন্তু বুঝতে পারবে না এটা রেস্টুরেন্ট থেকে আনা নাকি আপনার নিজের হাতে তৈরি করা। রেস্টুরেন্টের খাবারের থেকে হাজার গুণ স্বাস্থ্যসম্মত এবং আরও বেশি টেস্টি। তাই আপনারা চাইলেই কিন্তু এভাবে বিফ খিচুড়ি বাসায় খুব সহজে কম সময়ে রান্না করে ফেলতেই পারেন। এভাবে রান্না করে একবার খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।